কি ব্যাপার, কি হয়েছে? এত তড়ি ঘুরে করে ডাকলে কেন? সৈকত, সৈকত অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা হয়েছে? তোমাকে তো আমি বলেছিলাম যে বাবা একটা প্রজেক্টের জন্য ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছিল। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিন্তু গতকালকে বাবা জানতে পারে যে ওই প্রজেক্ট নাকি বাবার সাথে ওরা করবে না, ওরা ডিলটা ক্যান্সেল করে দিছে। আর এদিকে ব্যাংক থেকে বাবা 2 কোটি টাকা লোন নিছে। এখন তো বাবা একটা টাকা শোধ করতে পারবে না, কারণ সব ইনভেস্টমেন্ট ওই প্রজেক্টে ছিল। আর আর ব্যাংকে যদি টাকা না দিতে পারে, আমাদের যা সয় সম্পত্তি আছে, যা কিছু আছে, সব ব্যাংক নিলামে তুলে দেবে। এমনকি আমাদের থাকার জায়গাটা, মানে আমাদের ফ্ল্যাট, এটা পর্যন্ত নিয়ে নিবে। আমি না কিচ্ছু বুঝতেছি না এখন আমি কি করব, আমি কিভাবে কি সামলাবো। আমার বাবা তো অসুস্থ, আমি বাবাকে এত টেনশন দেখতে পারতেছি না। তুমি এসব কি বলছো? তোমাদের সবকিছু যদি নিলাম উঠে যায় তাহলে তো তোমরা পথে গিয়ে বসবে। এক্স্যাক্টলি, এই ব্যাপারটা নিয়ে আমি কাল থেকে আমি টেনশনে আমি শেষ হয়ে যাচ্ছি। আর তুমি তো খুব ভালো করে জানো যে আমার বাবা অসুস্থ, আর বাবা এত টেনশনে নিতে পারতেছে না। দেখা যাবে যে এই টেনশনে আবার বাবা হয়তো স্ট্রোক করতে পারে। আমি না নিতে পারতেছি না, এর জন্য আমি তোমার কাছে আসছি। সৈকত প্লিজ প্লিজ, এই সমস্যা থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো। তুমি কিছু একটা করো প্লিজ, তুমি ছাড়া আমার কেউ নাই। ঠিক আছে, এত চিন্তা করতে হবে না, উপরে আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর ভালো মানুষের সাথে সবসময় আল্লাহ থাকে। শোনো, আমি তো এত টাকার ব্যবস্থা করে দিতে পারবো না, আমার কাছে এত টাকাও নেই। তুমি খুব ভালো করেই জানো যে আমি ছোট্ট একটা চাকরি করি, আর এতদিন চাকরি করে সামান্য কিছু টাকা জমিয়েছি। এই যে এই কার্ডে 10 লাখ টাকা আছে, এটা আমি ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছিলাম। তুমি টাকাটা তুলে নিও, এছাড়া আমার আর কিছু করণীয় নেই। সামান্য 10 লাখ টাকা? এই 10 লাখ টাকা দিয়ে তো কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে ম্যানেজ করে নিব, এই টাকাটা আমি বাবাকে দিব। কিন্তু কিন্তু আমি আর আমার বাবা থাকবো কোথায়? আমাদের ফ্ল্যাট তো নিয়ে যাবে, আমরা কই থাকবো? আমি তো বুঝতেছি না। কেন এত চিন্তা করছো? আমি তো আছি, তাই না? আমি থাকতে তোমরা কি রাস্তায় গিয়ে থাকবে নাকি? শোনো, আমার একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটায় আজ থেকে তুমি আর তোমার বাবা থাকবে। আমি আজকের মধ্যে খালি করব। তুমি আমাকে তোমার জমানোর টাকা দিলে, আবার তোমার ফ্ল্যাটটাও দিয়ে দিচ্ছ। তোমার প্রবলেম হবে না তো? দেখো, আমি চাই না যে আমার জন্য তোমার কোনো প্রবলেম হোক। আমি শুধু তোমার কাছে আসছি কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই আমার কাছে মনে হয়েছে যে আমার এই বিপদে শুধুমাত্র তুমিই আমার পাশে থাকবে। আরে কোনো সমস্যা হবে না, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিয়ে সারাটা জীবন থাকতে চাই। তাহলে ভালোবাসার মানুষের জন্য যদি আমি কিছু করতে না পারি, তাহলে কার জন্য করব? দেখো, তোমাদের কাছে টাকা পয়সা ছিল, আমার কাছে ছিল না। আজকে তোমাদের কাছে টাকা পয়সা নেই, তাই বলে কি আমি তোমার পাশে দাঁড়াবো না? বিপদে পাশে দাঁড়ানো, এটাই তো আপন মানুষের পরিচয়। আমি তোমার বিপদে সবসময় তোমার পাশে আছি। শোনো, আর দেরি করো না, যাও আঙ্কেলকে গিয়ে টাকাটা তুলে দিয়ে দাও, আর আমি ফ্ল্যাটটা খালি করার ব্যবস্থা করছি। সৈকত, তুমি যে ভরসা করে আজকে তোমার শেষ সম্বলটুকু আমাকে দিয়ে দিছো, বিশ্বাস করো তোমার এই ভরসার মান আমি রাখবো। তোমার এই ভরসার মান আমি কোনোদিনই ভাঙতে দিব না। আর থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই উপকারটা করার জন্য। যাই হোক, আমি এক্ষুনি গিয়ে বাবাকে টাকাটা দিতে হবে। যাও। বেবি, চলো ওই দিকটা যাই। চলো। এই কল আসছে, 1 মিনিট। হ্যালো, হোয়াট? কি বলতেছো? তাহলে এখন কি হবে? আরে কি হয়েছে? বাবা কল দিয়েছিল, আমাদের বাড়িটা নাকি নিলামে উঠবে। আরে এসব তুমি কি বলছো? তুমি
তো জানোই যে বাবা ওই যে বিজনেসের কাজে ব্যাংক থেকে না 5 কোটি টাকা লোন নিছিল। ওই টাকা শোধ করতে পারে না। এখন এখন ব্যাংক থেকে নাকি বলছে যে আমাদের বাড়িটা নাকি নিলামে তুলে ওই টাকা নাকি পরিশোধ করবে। এখন আমি কিচ্ছু বুঝতেছি না, আমাদের বাড়ি যদি নিলাম উঠে যায় আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। কি করব, আমার মাথায় কিচ্ছু খেলতেছে না। আচ্ছা শোনো না, তুমি তো জানোই যে বাবার ওই প্রজেক্টের জন্য যে 5 কোটি টাকা নিয়েছিল। এক কাজ করো না, তুমি এই টাকাটা দিয়ে দাও। টাকাটা দিয়ে দিলে তো আমাদের বাড়িটা বেঁচে যায়, আমাদের বাড়িটা নিলামে উঠবে না। তার মানে তুমি কি বলছো? তোমার এই বিপদে আমি টাকা দেব? এটা কি আমার প্রবলেম নাকি তোমার ফ্যামিলি প্রবলেম? আমি কোনো টাকা দিতে পারবো না। এইসব কি বলতেছো তুমি? তোমার সাথে কদিন পরে আমার বিয়ে হবে, বাবা আমাদের বিয়ে ঠিক করেছে। আর এই বিপদে যদি তুমি হেল্প না করো কে করবে? প্লিজ প্লিজ তুমি 5 কোটি টাকা দাও। তোমার কাছে 5 কোটি টাকা কিছুই না। তোমার আমার বিয়ে ঠিক হয়েছে ঠিক, কিন্তু এখন পর্যন্ত বিয়েটা হয়নি। আর আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছি তোমার বাবার সম্পত্তি দেখে, তাই না? এখন তো তোমরা রাস্তার ফকির, আমি কোনো রাস্তার ভিখারিকে বিয়ে করতে চাই না। আর এই ব্যাপারে আমি তোমার বাবার সাথে কথা বলবো, তোমার সাথে কোনো কথা বলে আমার লাভ নেই। তুমি থাকো। আর শিপু 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 সব কাজ আমাকে দিয়ে রাখে। উফ। বল। মহারানী এখন ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তুমি কোথায়? আমি আর কোথায় থাকবো, অফিসে কাজ করছি। আচ্ছা শোনো, তুমি এক্ষুনি বাসায় চলে আসো, খুব জরুরি। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? না না সমস্যা না, তো তুমি আসলেই সব বুঝতে পারবে। তুমি এখনই একটু বাসায় আসো। কিন্তু আমার অফিসে একটু কাজ ছিল যে। আহা বাবা, কাজ তুমি পরেও করতে পারবে, প্লিজ তুমি একটু তাড়াতাড়ি চলে আসো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। কি হলো হঠাৎ? ও বাবার কোনো সমস্যা হলো নাকি? চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? আসলে চৌধুরী সাহেব, আপনার তো বয়স হয়েছে, চুল দাড়ির সব পেকে গেছে। এটা বুঝছেন না আপনি? আগে তো আপনার সম্পত্তি ছিল, আর আমি আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম আপনার সম্পদ দেখে। এখন তো কিছু নাই, আপনার এই মেয়েকে দিয়ে আমি কি করবো? বাবা, আজ হয়তো আমার কাছে টাকা নেই, খাও তো হবে। কি বলে পুরোটা? গাছে কাঁঠাল আর গোফে তেল। কবে আপনার সম্পদ হবে সেই সম্পদের জন্য আমি বসে থাকি। বাবা, আমার হাতে টাকা নাই তো কি হয়েছে? তোমার তো আছে, তাতে সমস্যা কি হয়েছে? ও আচ্ছা, এখন নিজের সবকিছু হারিয়ে আমার ধনে আপনি পোদ্দারি করতে চান? মানে পরের ধনে পোদ্দারি? আরে আমি তো ভেবেছিলাম আপনার সম্পদ আর আমার সম্পদ এগুলো যদি আমরা একত্র করি আর আমার ব্যবসায়ীটা খাটাই, তাহলে তো আমি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাব। কিন্তু এখন তা তো হচ্ছে না। এখন আবার কি করতে হবে? আপনার মতো আরেকজন বড় ব্যবসায়ী খুঁজতে হবে। আচ্ছা যাই হোক, এ নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। বাবা শুনলে তো নিজের কানে কি বলেছিলাম? এই হচ্ছে তোমার পছন্দের ছেলে, নিজের চোখে দেখে নাও। কি ব্যাপার, কি হয়েছে? কোনো সমস্যা? তুমি চলে আসছো, প্লিজ বসো। বাবা, ও হচ্ছে সৈকত, যার কথা আমি তোমাকে বলেছিলাম যে আমি পছন্দ করি। ও, তার মানে এই ছেলেকে তুই পছন্দ করিস, একে বিয়ে করতে চেয়েছিস? ঠিকই তো আছে, কথায় আছে না, ফকিরে ফকিরে আত্মীয় হয়, ফকিরের আত্মীয়তা কখনো বড় লোকদের সাথে হয় না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আর আজকে এসব নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি উঠি। দাঁড়াও, তুমি কি ভেবেছো আমার সব নিলামে উঠেছে? কিচ্ছু নিলামে ওঠে নাই। আজকের এই প্ল্যানটা সাজিয়েছিলাম আমি আর আমার মেয়ে। আরে আপনার কি বলতেছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি বুঝিয়ে বলছি। আসলে ব্যাপারটা হয়েছিল, বাবা পছন্দ করেছে তোমাকে আমার জন্য, কিন্তু আমি পছন্দ করি সৈকতকে। কিন্তু
বাবা তো কোনোভাবে এটা মানতে নারাজ। আফটার অল বাবা তোমাকে পছন্দ করেছে, কিন্তু আমি যখন তোমার ব্যাপারে জেনেছি তখনই আমার কাছে খুব একটা বিষয়টা ভালো লাগে না। তাই আমি বাবাকে বলেছি, বাবা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পছন্দ করেছো, ওকে ফাইন, আমি একটা টেস্ট নিব। যদি সেই টেস্টে তোমার পছন্দের ছেলে ফেল করে তাহলে কিন্তু আমি বিয়ে করব না। আর সেই টেস্টে যদি আমার পছন্দ করা ছেলে পাশ করে যায় তাহলে তোমাকে কিন্তু তার সাথে আমাকে বিয়ে দিতে হবে। এখন বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলছি, মনে আছে তোমাকে আমি বলেছিলাম বাবা 5 কোটি টাকা লোন নিয়েছিল, বাড়িটা নিলামে উঠে গেছিল, তোমার কাছে টাকা চেয়েছিলাম। এটা সম্পূর্ণ একটা নাটক ছিল। আর সেম কথাটাই আমি সৈকতকে বলেছিলাম, কিন্তু সৈকত কি করেছে জানো? সৈকত সাথে সাথে ওর যত যা কিছু ছিল, জমানো টাকা, ওর ফ্ল্যাট, সব কিছু দিয়ে দিছে। তার কারণ ও আমাকে ভালোবাসে, আমি ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি। আর আমার সমস্যা মানে ওর সমস্যা। তোমাদের মধ্যে তফাৎটা কোথায় জানো? ও আমাকে ভালোবাসে, আমার বাবার টাকা পয়সা কেনা, আর তুমি আমার বাবার টাকা পয়সাকে ভালোবেসেছো, আমাকে না। দ্যাটস ইট। আর এর জন্য আমি ছোট্ট একটা টেস্ট নিয়েছিলাম, যে টেস্টে ইউ আর ফেল। আচ্ছা আঙ্কেল, আমি আসলে ব্যাপারটা আগেই বুঝেছিলাম যে আপনারা হয়তোবা আমাকে পরীক্ষা করছেন। আমি আসলে এটা বুঝতে পারছি, আমি আসলে ওরকম না। চুপ করো, তোমার আর একটি কথাও আমি শুনতে চাই না। মা, আংটিটা দিয়ে দে। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। এই তোমার ডায়মন্ডের রিং। আর আমার চোখের সামনে যেন আর তুমি না পড়ো। গেট আউট, গো! মারে, আমি আসলে স্বর্ণ চিনতে ভুল করেছিলাম। তুই ঠিক, আমি ভুল। আর যত দ্রুত সম্ভব ওর সাথে আমি তোর বিয়ে দিয়ে দেবো। আজকের থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিলাম। তোমরা সুখী হও।